আমাকে বহু বাবা-মা এই মেসেজটা করেই থাকে যে তাদের ছেলে-মেয়ের অঙ্কে না ঠিকঠাক মাথা নেই। অন্যান্য সাবজেক্টগুলো ভালোই পড়তে পারে এবং ওভারঅল মার্কসটাও খুব ভালো পায়। কিন্তু অঙ্ক করার সময় যত গায়ে জ্বর চলে আসে, বিজ্ঞানটাও না খুব একটা বেশি ভালোবাসে না। দেখুন, প্রফেসর রিচার্ড ফাইনম্যান একটা কথা বলতেন। প্রফেসর রিচার্ড ফাইনম্যান হচ্ছেন একজন ফিজিক্সের নোবেল লরিয়েট এবং উনি পৃথিবীতে আজ পর্যন্ত যত পপুলার টিচার হয়েছে তাদের মধ্যে একজন। অসাধারণ টিচার ছিলেন। ঠিক আছে? উনি একটা কথা বলতেন, যদি কোনো ছাত্র অঙ্ক আর বিজ্ঞানকে পছন্দ করতে পারছে না, তাহলে ওদের দোষ না। দোষটা হচ্ছে যার কাছ থেকে অঙ্ক আর বিজ্ঞানটা শিখছে ওরা, তারা ঠিকঠাক করে ছাত্রগুলোকে শেখাতে পারছে না। তাই আপনাদের ছেলেমেয়েদের যদি অঙ্কে ইন্টারেস্ট নেই, তার কারণটা হচ্ছে তারা যার কাছ থেকে অঙ্কটা শিখছে, তারা ঠিকঠাক করে বাচ্চাগুলোকে শেখাতে পারছে না। অঙ্ক আর বিজ্ঞান কোনোদিনও বোরিং সাবজেক্ট হতেই পারে না। ঠিক আছে? অঙ্ক মানে তো খুব সোজা। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই ৪ টে জিনিস যদি কোনো ছেলে বা মেয়ে শিখে যায়, তাহলে সে যেকোনো অঙ্ক করতে পারবে। আস্তে, আস্তে জাস্ট নিয়মগুলো একটু, একটু চেঞ্জ হয়। যেটা হচ্ছে যারা বলছেন যে তাদের ছেলেমেয়ের অঙ্কে ঠিকঠাক ইন্টারেস্ট নেই বা অঙ্কে মানে মাথা অত শার্প নয়। মানে একটুখানি মাথা মোটা বলেন আপনারা। ঠিক আছে? তাদের উদ্দেশ্যে বলব, প্রবলেমটা হচ্ছে আপনাদের ছেলেমেয়েরা যার কাছ থেকে অঙ্কটা শিখছে, ভুল লোকের কাছে শিখছে। পারলে ওই লোকটার থেকে অন্য লোকের কাছে অঙ্ক শেখাবার চেষ্টা করুন। আপনি নিজে চেষ্টা করুন, যদি আপনি নিজে না পারছেন, এআই এর হেল্প নিন। আজকালের দিনে এআই এর হেল্পে কিন্তু বহু ছেলেমেয়ে অঙ্ক শিখছে। কিভাবে? না, এআই কে বলে দিলে হবে না যে আমাকে পুরো অঙ্কটা করে দাও। তাহলে কিন্তু ছেলেমেয়েরা কিচ্ছু শিখবে না। তার বদলে যদি কেউ এআই কে বলে যে এই অঙ্কটার আমাকে স্টেপে সাজেশন দাও আমি কি করব? করে দেবো না। যদি কেউ এই স্টেপ এই সাজেশনটা পেয়ে যায়, সে আস্তে, আস্তে কিন্তু নিজে, নিজে অঙ্কটা শিখতে পারবে। তাই আপনার ছেলেমেয়েকে যার কাছ থেকে অঙ্ক বা বিজ্ঞান শিখছে, তাদের থেকে ছাড়িয়ে ও নিজে শেখান বা ওদেরকে নিজে থেকে শিখতে বলুন। ঠিক আছে? অঙ্ক বা বিজ্ঞান শেখাটা খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়ার জন্য না, চেতনা বাড়াবার জন্য, ওদেরকে আর আশেপাশে যা হচ্ছে তা বোঝার জন্য অঙ্ক আর বিজ্ঞানটা শেখাটা খুব দরকার। যখন ওরা বড় হবে, হায়ার স্টাডিতে ওরা কি করবে সেটা তখন বোঝা যাবে। এখন তো 6, 7, 8, 9 এ পড়ে। এখন থেকে অত চিন্তা করার দরকার নেই। এখন থেকে যেটা ইম্পর্টেন্টলি করতে হবে সেটা হচ্ছে অন্যান্য সাবজেক্টগুলোর সাথে, সাথে অঙ্ক আর বিজ্ঞানেও কিন্তু ইন্টারেস্টটা বাড়াতে হবে। কি করে বাড়াতে হবে আমি বলে দিলাম আগে। চেষ্টা করুন, ওদের সঙ্গে কথা বলুন, ওদের কোথায়, কোথায় প্রবলেম হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করুন। ঠিক আছে? পারলে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করুন নিজে থেকে, বা যদি আপনি কোনো জায়গায় মানে স্কুলের টিচারকে বলুন বা ওদের ওপর যদি হোম টিউটার থাকে তার সঙ্গে কথা বলুন, এআই এর হেল্প নিন। কিন্তু যে কোনো উপায়ে ওদের অঙ্কের স্কিলটা কিন্তু বাড়াতে হবে। নাহলে কিন্তু এই আজকের যা দিনকাল এসছে সেই দিনকালে কিন্তু অঙ্ক বা বিজ্ঞানকে ভালো করে না শিখে ভবিষ্যতে কিন্তু খুব একটা কিছু বেশি দূর যেতে পারবে না। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।